দেখুন, হ্যাঁ, রেডি হয়েছেন আপনি? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কত পর্যন্ত করেছিলাম অঙ্ক গতদিন আমরা? হ্যাঁ স্যার। আমরা লাস্ট ডেতে কত নাম্বার পর্যন্ত ছিলাম? স্যার নাম্বার মেবি তো লিখি নাই। মেবি 13 or 14। হ্যাঁ, স্যার নাম্বারটা তো লেখা হয় নাই। ডু ইউ টেক দ্য স্ক্রিনশট? স্যার এইখান থেকেই মনে হয়। No, we did it. A train of 150 meter takes 10 seconds to pass another 10. Yes, we did it. স্যার এটা করা হয়েছে। So we'll start from 13. A man can row downstream. A man can স্যার a man এটা can করা row. হয়েছে। না, এটা হয় নাই। এটা হয় নাই। No, it was not done. A man can row downstream. হ্যাঁ স্যার এটা করা হয় নাই। করা হয়েছে? স্যার এইটা করা হয়েছে, 13 নাম্বারটা হয়েছে স্যার। Okay. 14. Only 10 maths. স্যার এই যে 14 থেকে স্যার। Okay. A man can row upstream at 11 kilometer per hour and downstream at 16 kilometer per hour. বলতেছে একটা নদী, এদিক থেকে স্রোত আসতেছে, দিস ইজ কারেন্ট। এখন এই নৌকাটা আপস্ট্রিমে যখন আসে সে এদিকে আসে, তখন তার গতিবেগ থাকে 11 কিলোমিটার পার আওয়ার। যখন নৌকাটা ডাউনস্ট্রিমে যায়, এদিকে যায়, তখন তার গতিবেগ থাকে 16 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিমে যখন যায়, এদিকে যায়, তখন সে 11 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এন্ড রেট অফ দ্য কারেন্ট, এই কারেন্টের রেটটা কত, স্রোতের বেগ কত, কারেন্টের রেট কত? তাহলে আমরা স্যার এটা 13.5 কিলোমিটার পার আওয়ার। ইয়েস, কারেন্ট রেট ইজ ইকুয়াল টু কারেন্ট রেট বলতে আমরা কি বুঝি? হাফ ইনটু ডাউনস্ট্রিম স্পিড মাইনাস কি আপস্ট্রিম স্পিড, নাকি আপস্ট্রিম স্পিড। তাহলে হাফ ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার মাইনাস 11 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। কেন 13.5 হইল না? কারণ আমাদের কারেন্ট স্পিড বের করতে বলছে। যদি এটা বোট স্পিড হতো, নৌকার বেগ হতো, তাহলে হয়তো হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড, তাহলে হয়তো হাফ ইন্টু 16 প্লাস 11 কত, 27, 27 13.5 হইতো। কিন্তু এইটা আমাদের কাছে চায় নাই, দিস ইজ নট আওয়ার, আমাদের কাছে চাইছে এইটা। তো এইটাই হচ্ছে উত্তর, এটা। কারণ আমাদের কাছে কারেন্ট স্পিড চাইছে, কারেন্ট স্পিড। ক্লিয়ার? ওকে, গো অন টু দ্য নেক্সট আইটেম। A boat moves downstream at the rate of 1 kilometer in 6 minutes and upstream 1 kilometer in 10 minutes. The speed of the current. Can you do it? একটা বোট আপস্ট্রিমে যায়, a boat moves downstream 1 kilometer in 6 minutes and upstream যায় 1 kilometer in 10 minutes. The speed of the current. Try, please.
স্যার এটা মনে হয় সি উত্তর 2। আচ্ছা, এদিক থেকে স্রোত আসতেছে। একটা নৌকা যখন আপস্ট্রিমে যায় তখন সে যায় 1 কিলোমিটার ইন 6 মিনিটে যায়। 1 কিলোমিটার যেতে সময় লাগে তার 6 মিনিট, কারণ উল্টা দিকে যাচ্ছে। যখন সে ডাউন স্ট্রিম আসে, এদিকে যখন আসে 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার যায় 10 মিনিটে। এখন আমার কাছে কারেন্ট স্পিড চাইছে। উই নো কারেন্ট স্পিড মিন্স, কারেন্ট স্পিড হচ্ছে আপনার হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড অ্যান্ড আপস্ট্রিম স্পিড। অনুকূল বেগ প্রতিকূল বেগ। বেগ সব সময় কি, বেগ স্পিড অলওয়েজ, ভালোভাবে শুনেন, স্পিড ইজ অলওয়েজ কিলোমিটার পার আওয়ার। স্পিড ইজ অলওয়েজ কি কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি পার আওয়ারে দেওয়া আছে 1 কিলোমিটার নাকি 6 মিনিটে দেওয়া আছে? 6 মিনিটের হিসাব দেওয়া আছে, 10 মিনিটের হিসাব দেওয়া আছে। তাহলে আমরা ডাউন স্ট্রিম স্পিড 1 কিলোমিটার যায় 6 মিনিটে, তাহলে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যায় কতদূর? এত কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড কত? 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 60 মিনিটে যায় কতদূর? 60 মিনিটে যায় 1 কিলোমিটার, 10 মিনিটে যায় 1 কিলোমিটার, 60 মিনিটে যায় এত কিলোমিটার পার আওয়ার। আমার হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে আপনার কত? ভুল লিখছি তো, এটা ডাউনস্ট্রিম স্পিড আছে, হ্যাঁ 10 কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। স্যার 10 কিলোমিটার পার আওয়ার। ঠিকই আছে, 2 কিলোমিটার পার আওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অঙ্কটা হয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ আপনি জি ওদেরকে স্যার। সাথে পাবেন, আর ইউ উইল নট রিমেইন অ্যালোন। আপনি, ওরা সবাই আপনার সাথে ক্লাস করবে সকাল রাত 9টায় নেক্সট উইকে। স্যার ভালো হবে অনেক, সবাই হ্যাঁ, একসাথে করলে একটু ভালো লাগে। and we'll start with geometry দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। জ্যামিতি পড়াবো প্রথম ক্লাসগুলোতে। ওরা চাইছে জ্যামিতি পড়াই। A man rose upstream at 11 kilometer per and downstream at 26 km in 5 hours. 5 hours. Velocity of the current. স্রোতের স্পিড চাইছে। Each time বলতেছে upstream 11 kilometer and downstream 26 kilometer taking 5 hours each time. প্রতি সময়ে সে 5 ঘন্টা সময় নেয়। The velocity of the current. কারেন্টের ভেলোসিটি কত? মানে স্রোতের বেগ কত জানতে চাইছে। A man rose upstream at 11 kilometer and downstream 26 kilometer in 5 hours each time, প্রতি ক্ষেত্রে। তার মানে এইটা যদি তার নদী হয়, এদিক দিয়ে যদি স্রোত আসতেছে, স্রোতের আপস্ট্রিমে নৌকাটা আপস্ট্রিমে 11 কিলোমিটার যায়, 11 কিলোমিটার যায়, কত ঘন্টা সময় নেয়? 5 আওয়ার্স। আর ডাউন স্ট্রিমে, স্যার এটা ডাউন 1.5 স্যার অ্যান্সার। ভেরি গুড, ডাউন স্ট্রিমে 26 কিলোমিটার যায় ইন 6 আওয়ার্স। আমাকে কারেন্ট স্পিড চাইছে, ভেলোসিটি অফ কারেন্ট। সো উই নো কারেন্ট স্পিড কি? কারেন্ট স্পিড হচ্ছে হাফ ইন্টু
ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড। আমরা আপস্ট্রিম স্পিড আছে 11 কিলোমিটার, 26 কিলোমিটার ডাউনস্ট্রিম, তবে 5 ঘন্টায়। তাইলে আমরা বলতে পারি ডাউনস্ট্রিম স্পিড 26 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা যায় 26/5। আপস্ট্রিম হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু কিলোমিটার পার আওয়ার এগুলো। আপস্ট্রিম হচ্ছে 11 কিলোমিটার যায় 5 ঘন্টায়, 1 ঘন্টা যায় 5/1। আমার সব সময় স্পিড ইজ অলওয়েজ আমরা স্বাভাবিকভাবে কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। তো প্রতি ঘন্টায় না হইলে আমরা হিসাবে যেতে পারবো না, আমরা পার আওয়ার করে নিলাম। 5 ঘন্টায় যদি 26 মাইল যায়, 1 ঘন্টা যায় 26/5। 5 ঘন্টায় যদি 11 মাইল যায়, if it goes 11 miles in 5 hours, so 1 mile is 11 divided by 5. So half into স্রোতের বেগ সবসময় এখানে মাইনাস আসে। আচ্ছা, ডাউনস্ট্রিম স্পিড কত? 26/5। আপস্ট্রিম স্পিড কত? এত। তাহলে হাফ ইন্টু 5 বাই কত? 15 না, এটা হচ্ছে 3, 2 দিয়ে ভাগ করলে 1.5 কিলোমিটার পার 5 আওয়ার। So this is your result, 1.5. Clear? yes sir 17. A motorboat takes 2 hours to travel a distance of 9 kilometer down the current, মানে ডাউনস্ট্রিম আর কি, অনুকূলে। 6 hours to travel same distance against the current. The speed of the boat in still water and that of the current, এবং speed of the current ও চাইছে। করেন এটা দুইটা কুইক। 1 minute, 1 minute, 2 minutes. স্যার এটা এ নাম্বার হবে। হয়েছে তোমারটা। Okay. The calculation is given, the properties are given in 2 hours to travel 9 kilometer and 6 hours to travel the same distance 9 kilometer against the current, অনুকূলে। তাহলে আমরা আগে থেকে করে নেই, ডাউনস্ট্রিম স্পিড কত? 2 ঘন্টা যায় 9 কিলোমিটার, 1 ঘন্টা যায় কত? 9/2 কিলোমিটার 9 পার by 2 আওয়ার। আপস্ট্রিম স্পিড কত? 6 ঘন্টা যায় 9 কিলোমিটারে, 9/6 কিলোমিটার 9 by পার 6 আওয়ার। তাইলে আমার বোট স্পিড কত? এখানে করি, তাহলে বোট স্পিড কত? হাফ ইন্টু x কিলোমিটার 9/2 প্লাস 9 কত? 6 না, 6 হাফ ইন্টু কত? 6, ঠিক আছে, 27 প্লাস কত? 9, 2 hours আমি মনে করে নিলেও পারতাম।
36 by 6, 3 kilometer per hour. Current speed, কত? হাফ ইন্টু 9/2 by 9/6 মাইনাস হাফ ইন্টু 6, 27 minus 9, 18, 18 কে 6 দিয়ে ভাগ করলে 3, হাফ ইন্টু 18 by 6, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5। তাহলে বোর্ড স্পিড কত? বোর্ড স্পিড 3 কিলোমিটার পার আওয়ার and current speed 1.5 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে উত্তর। এটা হইছে না ইয়াদা কি জানি বলবে এটার নাম সাদিকুন নাহার, এটা হইছে না আপনার? হ্যাঁ স্যার হয়েছে আমার। man's rate with the current মানে স্রোতের সাথে, স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পার আওয়ার and rate of the current is 1.5 কিলোমিটার পার আওয়ার, then the man's rate against the current বের করেন। আমার man's rate against আমার what is given there? ডাউনস্ট্রিম স্পিড দেয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, কারেন্ট স্পিড দেয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। ম্যানস রেট এগেইনস্ট দ্য কারেন্ট, তার মানে কি আপস্ট্রিম স্পিড বের করতে হবে। তাহলে আমরা জানি আপস্ট্রিম স্পিডের সূত্রটা কি, কারেন্ট স্পিডের সূত্রটা কি? উই নো কারেন্ট স্পিড is equal to half into downstream speed minus upstream speed. হাফ ইন্টু, এদিকে তাকাও, কারেন্ট স্পিড কিন্তু দেয়া আছে 1.5, ডাউনস্ট্রিম স্পিড দেয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, আপস্ট্রিম স্পিড তোমার কাছে চাইছে। সো ইউ লেট দিস এক্স, আপস্ট্রিম স্পিড লিখে রাখলো হয়তো। সো দিস ইজ 3 into 12 minus x, 9 কিলোমিটার পার আওয়ার। x is equal to 9। তাহলে কারেন্ট স্পিড কত? ইয়াসের ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আপনি পরীক্ষা হলে টেস্ট করে দেখতে পারেন, আমি কারেন্ট স্পিড আসে কিনা দেখি এটা দিয়ে। কিভাবে করবেন? ইউ ক্যান টেস্ট ইট। কারেন্ট স্পিড আমরা জানি, কারেন্ট স্পিড জানি হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড 12 মাইনাস আপস্ট্রিম স্পিড 9, যেটা আমরা পাইছি বর্তমানে এটা। তাহলে দেখেন 9 থেকে 12 থেকে 9 গেলে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, কারেন্ট স্পিড কি 1.5 পেলাম না? ক্লিয়ার? এই হচ্ছে কথা। গেল এটা। Go on to the next item. A boat goes 40 kilometer upstream in 8 hours
and 36 kilometer downstream in 6 hours. The speed of the boat in standing water. Boater speed চাইছে standing water. খুব সহজ অঙ্ক। 40 কিলোমিটার আপস্ট্রিম গেছে 8 আওয়ার্স আর ডাউনস্ট্রিমে 36 কিলোমিটার গেছে ডাউনস্ট্রিম 6 আওয়ার্স। তাহলে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 36 minus 6 এত কিলোমিটার পার আওয়ার 6 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড হচ্ছে 40 divided by 8 কিলোমিটার পার আওয়ার 5 কিলোমিটার পার আওয়ার। বোট স্পিড ইন স্ট্যান্ডিং ওয়াটার, স্ট্যান্ডিং ওয়াটারে বোটের স্পিড মানে শান্ত পানিতে নৌকার বেগ। তাহলে বোট স্পিড কত? হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড প্লাস 5.5। The speed of a boat in downstream is 15 kilometer per hour and the speed of the stream is 1.5 kilometer per hour. The speed of the boat upstream. করুন তো এটা। সাদিক নাহার কইরা আমাকে বলেন। ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ওই মাঝে মাঝে এরকম হয়ে যায়। The speed of the boat in downstream is 15 kilometer per hour and speed of the stream is 1.5 kilometer per hour. The speed of the boat upstream. তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত দেওয়া আছে? 15 কিলোমিটার পার আওয়ার। আর কি দেয়া আছে? স্ট্রিম স্পিড অফ দ্য স্ট্রিম মানে কারেন্ট স্পিড। তাহলে কারেন্ট স্পিড কত দেওয়া আছে? কারেন্ট স্পিড দেওয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। আপনার কাছে কি চাইছে? আপস্ট্রিম স্পিড। আপস্ট্রিম স্পিড কত? আমরা কি জানি? আমরা জানি কারেন্ট স্পিড দেওয়া থাকলে কারেন্ট স্পিডের সূত্র নিতে হবে। কারেন্ট স্পিডটা দেয়া আছে, এই জন্য এটা সূত্র জানা গেলাম। কারেন্ট স্পিড ইজ ইকুয়াল টু হাফ ইনটু ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড। তাহলে কারেন্ট স্পিড কত দেয়া আছে? 15.5 কিলোমিটার পার আওয়ার। আপ ডাউনস্ট্রিম স্পিড কত দেয়া আছে? 15 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড নাই, ধরি এটা x। স্যার 12 হবে आंसर। Yes, 3 is equal to 15 minus x, তাহলে x is equal to 12। তাহলে আপ কারেন্ট স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আপনি এটাকে টেস্ট করতে পারেন। টেস্ট করলে আমরা কি বাইর করব? যে আমরা কারেন্ট স্পিড কত? কারেন্ট স্পিড কত? হাফ ইনটু ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 15 আর আপস্ট্রিম স্পিড কত পেলাম? 12। 3 - 2 1.5। তাহলে 3 মাইনাস হাফ ইনটু 3 1.5। কারেন্ট স্পিড 1.5, তার মানে কারেন্ট স্পিড 1.5 এই যে দেওয়া আছে। অতএব অঙ্কটা হয়েছে। Go on to the next math. The current of steam runs at 1 kilometer per hour. A motorboat goes 35 kilometer upstream and comes back to the starting point in 12 hours. The speed of the motorboat in still water. কথা বোঝা গেল?
বলতেছে the current of the stream জি স্যার। is 1 kilometer per hour. A motorboat goes 35 kilometer upstream and comes back to the starting point in 12 hours. The speed of the motorboat. বোটে নৌকার বেগ চাইছে। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, ইটস লাইক দিস। এটা একটা নদী, এদিক দিয়ে স্রোত আসতেছে, স্রোতের গতিবেগ, কারেন্ট স্ট্রিমের স্পিড হচ্ছে, স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার 1 কিলোমিটার। নৌকাটা 35 কিলোমিটার আপস্ট্রিম, মনে করো এখান থেকে এই পর্যন্ত 35 কিলোমিটার, 35 কিলোমিটার আপস্ট্রিম সে গেছে, আবার 35 কিলোমিটার সে ডাউন স্ট্রিম ফেরত আসছে। যাওয়া এবং যাওয়া এবং আসা এই দুইটা মিলা তার সময় লাগছে, টাইম হচ্ছে 12 আওয়ার্স। 12 ঘন্টা। তাহলে এই নৌকাটার স্পিড, এই নৌকাটার স্পিড কত? নৌকার স্পিড চাইছে, এটা রেটটা চাইছে, বোট রেট, বোট রেট চাইছে। তাহলে স্রোতের গতিবেগ দেয়া আছে x, let boat speed is x কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিড কত? x কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে বেগ কত? ডাউন স্ট্রিম স্পিড অফ দ্য বোট কি x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার নাকি? আর আপ স্ট্রিম স্পিড কত? x মাইনাস 1 কিলোমিটার পার আওয়ার। কিভাবে করলাম? ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে আপস্ট্রিম স্পিড হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 11 কিলোমিটার পার আওয়ার। এখন এই 35 কিলোমিটার স্রোতের প্রতিকূলে গেছে, এই যে একটু আগে বললো আপস্ট্রিমে গেছে এবং ফেরত আসছে অনুকূলে, সময় লাগছে 35 আওয়ার, সরি 12 ঘন্টা। তাহলে এইটা এই জায়গাটা হচ্ছে 35 মাইল। তাহলে 35 মাইল গেছে স্রোতের প্রতিকূলে, তাহলে সময় লাগছে কত? অ্যাকর্ডিং টু কোশ্চেন 35 মাইল গেছে স্রোতের প্রতিকূলে, তার গতিবেগ কত ছিল স্রোতের প্রতিকূলে? x মাইনাস 1 কিলোমিটার পার আওয়ার। আবার ফেরত আসছে স্রোতের অনুকূলে, এই 35 কিলোমিটার সে ফেরত আসছে স্রোতের অনুকূলে, অনুকূল হলে x প্লাস 1, এই সময় ফেরত আসছে, কারণ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে 35 মাইলস, এই 35 মাইল হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি বেগ দিয়া ভাগ দেই কি পাবো? সময় পাবো। ডিস্টেন্স বাই রেট, ডিস্টেন্স বাই রেট ইজ ইকুয়াল টু কি? টাইম, ইজ ইকুয়াল টু টাইম। তাহলে এই 35 কিলোমিটার তার দূরত্ব, ডিস্টেন্স, আর 35 কিলোমিটার স্রোতের প্রতিকূলে গেছে কোন বেগে? এই বেগে। তাহলে ডিস্টেন্সকে যদি বেগ দিয়ে ভাগ দেই যাওয়ার সময়, আবার আসার সময় কি একই পরিমাণ দূরত্ব 35 কিলোমিটার, এটাকে যদি আসার অনুকূলে বেগ কত? x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে 35 কিলোমিটারকে x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার আওয়ার বা x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অনুকূলে বেগ। তাহলে 35 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আর x প্লাস 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অনুকূলে বেগ। তাহলে ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করলে অনুকূলে, অনুকূলের দিকে 35 কিলোমিটার আসার টাইম, তাহলে যাওয়ার টাইম টাইম পাওয়া এবং যায়। আসার টাইম, দুই টাইম মিলা যোগ করলে হবে 12 ঘন্টা। এইখান থেকে x এর মান বের করো। আমরা 35 কমন নিয়ে নেই, নিয়ে এখানে লসাগু করি, x প্লাস 1 আর এটা হচ্ছে x মাইনাস 1, তাহলে x প্লাস 1 মাইনাস x প্লাস 1, বুঝছো কিনা? স্যার প্লাস, x মাইনাস 1, স্যার x এখানে তো প্লাস হবে। ওখানে প্লাস, এটা চলে গেলে x প্লাস 1,
আবার এটা চলে গেলে x মাইনাস ওয়ান, x-1 এটা তো প্লাস না, এটা প্লাস, হ্যাঁ, আর এটা যে মাইনাস। এটা হচ্ছে মাইনাস। তাহলে 35 এই পাশে নিয়ে যাই, উপরে আসতেছে কত 2x না, করেন হিসাব করেন। এটা তো 12 না, স্যার 12 হবে স্যার, 1 এর পরিবর্তে 12 হবে, এটা তো 12 আগের হবে। লাইনও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 12 x স্কয়ার, 12 12 144, তাহলে 72 যখন 144, তাহলে 72x প্লাস 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে করি 12x কমন নিলে x মাইনাস 6, আবার প্লাস 2 কমন নিলে x মাইনাস 6। স্যার এ নাম্বার হবে। তাহলে নৌকার গতিবেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার। A boat covers 24 kilometer upstream and 36 kilometer downstream in 6 hours, while it covers 36 kilometer upstream and 24 kilometer downstream in 6.5 ঘন্টা। The velocity of the current. একটা নৌকা সে এখান থেকে মনে করেন এই পর্যন্ত 24 কিলোমিটার স্রোত এদিক দিয়ে আসছে, তাহলে 24 কিলোমিটার সে আপস্ট্রিম গেছে, 24 কিলোমিটার সে আপস্ট্রিম গেছে, আসছে কত কিলোমিটার, 36 কিলোমিটার ডাউনস্ট্রিম। সময় নিচ্ছে সে কত, এর টাইম হচ্ছে 6 আওয়ার্স। আরেকটা নৌকা 36 কিলোমিটার আপস্ট্রিম গেছে আর ডাউনস্ট্রিমে আসছে মাত্র ওই যে এটার মতো, এটা হচ্ছে 36 কিলোমিটার আপস্ট্রিম গেছে। আর 24 কিলোমিটার সে ডাউন, 24 কিলোমিটার সে ডাউনস্ট্রিম আসছে।
এখানে তার টাইম লাগছে কত? 6.5 ঘন্টা। তাহলে নীল দাগের দিকে তাকান, 24 কিলোমিটার আপস্ট্রিমে গিয়া 36 কিলোমিটার ডাউনস্ট্রিমে চলে আসছে, বেশি চলে আসছে। এই পর্যন্ত তার সময় লাগছে 6 আওয়ার্স। আর এটা হচ্ছে 36 কিলোমিটার আপস্ট্রিম গেছে, ডাউনস্ট্রিম আসছে মাত্র 24 কিলোমিটার, সময় লাগছে 6.5 ঘন্টা, 6 ঘন্টা। তাহলে আমার কাছে কি চাইছে? আমার চাইছে ভেলোসিটি অফ দ্য কারেন্ট, স্রোতের বেগ চাইছে। তাইলে আমরা দুইটা ধরে নিব, লেট লেট upstream speed x কিলোমিটার পার আওয়ার, আর ডাউনস্ট্রিম স্পিড y কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমে x কিলোমিটার পার আওয়ার, ডাউনস্ট্রিম হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। ধরে নিছি আমরা। তাহলে এদিকে তাকাও, আপস্ট্রিমে যাওয়ার এই জায়গাটুকু, এই জায়গাটুকু আপস্ট্রিমের বেগ, এই জায়গাটুকু আপস্ট্রিমে তার স্পিড, সে এদিকে গেছে, এদিকে এদিকে গেছে। 24 কিলোমিটার যাইতে তার সময় কতটুকু লাগছে? দেখো 24 কিলোমিটার গেছে সে আপস্ট্রিমে x কিলোমিটার পার আওয়ার বেগে। এরপরে 36 কিলোমিটার সে আসছে y কিলোমিটার পার আওয়ার বেগে। যাওয়ার টাইম প্রতিকূলে, আসছে অনুকূলে, যাওয়ার টাইম এবং আসার টাইম মিলিয়ে তার সময় লাগছে কত? 6 ঘন্টা। আবার নৌকাটা 36 কিলোমিটার আপস্ট্রিম গেছে, ডিভাইডেড বাই আপস্ট্রিমের গতিবেগ কত? x কিলোমিটার পার আওয়ার। আবার 24 কিলোমিটার ডাউনস্ট্রিম আসছে, ডাউনস্ট্রিমের গতিবেগ হচ্ছে কত? y কিলোমিটার পার আওয়ার। y, কারণ এই জায়গাটা 24 কিলোমিটার, এই পর্যন্ত 24 কিলোমিটার, 24 কিলোমিটার সে ডাউনস্ট্রিমে আসছে, তাহলে ডাউনস্ট্রিমে আসার রেট কত? y। তাহলে এই সময় আর এই সময় যোগ দিলে কত হবে? 6.5 ঘন্টা, মানে 13/2 ঘন্টা। এখান থেকে আপনারা x এবং y এর মান বের করেন খুব দ্রুত। এটা ইকুয়েশন করলে x আসবে, আমি বলে দিই, আমার কাছে আগে থেকে জানা আছে তো। x আসবে 8 কিলোমিটার পার আওয়ার, y আসবে 12। তাহলে আমার কারেন্ট স্পিড চাইছে। যারা বাড়িতে করবেন সবাই নিয়ে, এটা রিটের অঙ্ক তো, এই ইকুয়েশনটা করে নেবেন, করে x ইকুয়াল টু r বা y ইকুয়াল টু 12 আসবে। তাহলে আমার কারেন্ট স্পিড চাইছে, কারেন্ট স্পিড সমান সমান, কারেন্ট স্পিড কত? হাফ ইনটু ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড। ডাউনস্ট্রিম স্পিড তোমার কত? আমরা 12 পাইছি, 12। আর আপস্ট্রিম স্পিড কত পাইছি তোমার? x মানে 8, তাহলে হাফ ইনটু 4, 2 কিলোমিটার পার। এই অঙ্কটা করার সহজ কায়দা হচ্ছে x বাই 1 বাই x ইকুয়াল টু p ধরে নিবা,
1/y = q ধরে নিবা। তাইলে ইকুয়েশন গুলো হবে যা হবে, তখন তো ইকুয়েশন কইরা পরবর্তী p q এর মান বসাই দিলেই অঙ্কটা সহজে হবে। ধরে নিলে ভালো। ক্লিয়ার? সাদিকুন নাহার। জি স্যার, এটা স্যার পি কিউ ধরে নিলে অঙ্কটা ইজি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. Now go on to the next math. A man can row 9 1/3 kilometer per hour in still water. Still water বলতে সবসময় শান্ত পানিতে নৌকার বেগ। এক কথায় শুধু নৌকার বেগ, কোনো স্রোত তাকে ধাক্কা টাকা দিবে না। নৌকাটা নর্মাল স্পিড হচ্ছে 9.9 kilometer per hour. And he finds that it takes him thrice as much time to স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার দেয়া আছে। ঠিক আছে স্যার এটা 23 নম্বর অঙ্ক শো করতেছে স্যার, 22 নম্বরটা স্যার। 23 নাম্বারই তো, 33 তো, 23 তো। Any problem? সাদিকুন নাহার? সাদিকুন না আমার স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছি না। সাদিকুন নাহারকে স্যার আগে কত নম্বরটা করলাম স্যার? আগে 22 করেছি, 22। এই যে দিস ইজ 22। না না দেখ, নাও দিস ইজ 23। আপনি আপনি ডিসকানেক্ট হন। স্যার ঠিক হ্যাঁ, ডু ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন জি কিনা? স্যার দেখতে পাচ্ছি। বাস, খুব ভালোভাবে খেয়াল করেন। দেখতে পাচ্ছি। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ভালোভাবে খেয়াল করেন। A man can row 9 1/3 kilometer per hour in still water, and he finds that it takes him thrice as much time to row up to row down the same distance in the river. বলতেছে the speed of the current কত, বলতেছে একটা লোকের নৌকাটার বেগ হচ্ছে 9 1/3 কিলোমিটার পার আওয়ার, এবং সে দেখলো যে it takes him thrice as much time to row up than to row down. অনুকূলে যাওয়ার চেয়ে আসার চেয়ে প্রতিকূলে যাইতে তার 3 গুণ সময় বেশি লাগে। That it takes him 3 times as much time to row up. আপে যাইতে 3 গুণ সময় বেশি লাগে কিসের চেয়ে? Than to row down, ডাউনে যাওয়ার চাইতে। The same distance, একই পরিমাণ দূরত্ব। In the river, নদীতে। The speed of the current, স্রোতের বেগ বের করতে বলেছে। ধরে নাও এটা নদী, ভালোভাবে খেয়াল করো। ধরে নাও এটা নদী, এটা নদীর স্রোত এদিকে আসতেছে, এটা হচ্ছে তার নৌকাটা, এটা হচ্ছে তার নৌকা। এই নৌকাটা, খুব ভালোভাবে আমার কথাগুলো খেয়াল করতে হবে। এই নৌকাটা মনে করো একটা নির্দিষ্ট দূরত্ব, এই পরিমাণ দূরত্ব, এই দূরত্বটা
স্রোতের প্রতিকূলে যদি নৌকাটা যায়, স্রোতের দিকে আসতেছে নাকি, স্রোতের দিকে আসতেছে, স্রোতের প্রতিকূলে যদি নৌকাটা যায় তাইলে সময় লাগে তার 3 গুণ স্রোতের অনুকূলে যাওয়ার চেয়ে। তার মানে এই যে নৌকাটা, এই নৌকাটা স্রোতের অনুকূলে, এটা হচ্ছে প্রতিকূলে যাওয়া আর এটা হচ্ছে অনুকূলে নৌকাটা আসা, অনুকূলে আসা। তাহলে যদি নৌকাটা স্রোতের অনুকূলে আসে, ভালোভাবে শোনেন, এটা হচ্ছে নৌকাটা, নৌকাটা যদি স্রোতের অনুকূলে আসে, যাওয়ার সময় আসার চাইতে 3 গুণ বেশি লাগে। স্রোতের অনুকূলে আসতে যদি টি সময় লাগে, স্রোতের টি সময়, স্রোতের প্রতিকূলে তার যাইতে সময় লাগবে 3t। স্মৃতি। ভালোভাবে বুঝছেন? স্রোতের অনুকূলে এখান থেকে এই জায়গাটা যদি আসতে তার 2 ঘন্টা সময় লাগে, আর স্রোতের প্রতিকূলে এই জায়গাটা যাইতে তার সময় লাগে 3 দুগুণে 6 ঘন্টা সময় লাগবে। বলছি 3 গুণ। স্রোত এদিকে তাকাও, স্রোতের অনুকূলে যদি আসতে তার 3 ঘন্টা সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই জায়গাটা যাইতে তার লাগবে 9 ঘন্টা সময়। সেই জন্যই আমি লিখেছি স্রোতের অনুকূলে যদি তার আসতে, স্রোতের অনুকূলে যদি তার আসতে টি টাইম লাগে, স্রোতের প্রতিকূলে তার আসতে সময় লাগবে 3t। এবারের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে শুনেন। বলেন তো দেখি, সময় যদি বেশি লাগে তাহলে বেগ কম না বেগ বেশি? বেগ কম। বেগ কম। কারণ বেগ এবং সময়, রেট এবং টাইম হচ্ছে ব্যস্ত অনুপাতিক। বেগ বাড়লে সময় কম লাগবে, বেগ কমলে সময় বেশি লাগবে। ঢাকা থেকে চিটাঙ্গের দূরত্ব মনে করেন 200 মাইল, আপনার গাড়ি যাচ্ছে 50 মাইল বেগে, আপনার বেগ হচ্ছে 50 মাইল বেগ, 50 মাইল বেগে আপনার গাড়ি যাচ্ছে, আপনার সময় লাগবে 4 ঘন্টা 200 মাইল পথ যাইতে, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা আর চিটাগাং। আর আমার গাড়ি যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমার সময় লাগবে 5 ঘন্টা। তাইলে আপনার গতিবেগ বেশি, সময় কম, আর আমার গতিবেগ কম, সময় বেশি। সময় তাইলে বেশি। তাইলে বেগ এবং সময় ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। কি, বেগ বাড়লে সময় কম লাগবে, বেগ কমলে সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক কথা। যার গাড়ির গতিবেগ বেশি তার একটা জায়গায় পৌঁছতে, নির্দিষ্ট একটা দূরত্ব পৌঁছতে সময় কম লাগবে, আর যার গতিবেগ কম ওই পরিমাণ জায়গা পৌঁছতে সময় বেশি লাগবে। এবার এদিকে তাকান, এবার অঙ্কটার দিকে তাকান ভালোভাবে। যেহেতু তার বেগ বেশি তাইলে সময় কি, সরি সময় বেশি তাইলে বেগ কি ছোট না কম, কম না বেশি? কম লাগবে। কম লাগবে। যেহেতু তার বেগ সময়, বেশি। যেহেতু তার বেশি। সময় কম লাগতেছে তাহলে বেগ কি বেশি, খুব তাড়াতাড়ি আসছে, বেগ বেশি। কিরকম বেশি কম হবে, এই আনুপাতিক হারে, এই আনুপাতিক হারে, ব্যস্ত অনুপাতিক হারে বিপরীত। 1/t দ্বারা বোঝাচ্ছে সময়টা বিপরীত, তবে অনুপাত এক থাকবে। অনুপাতটা কিরকম, ভালো, এবার মূল কথাটা শুনেন। যাইতে যদি সময় লাগে, প্রতিকূলে যাইতে যদি সময় লাগে, প্রতিকূলে যাইতে যদি সময় লাগে 3 ঘন্টা, অনুকূলে আসতে সেই সময় লাগে কি, মাত্র 3 ঘন্টা নাকি 3 গুণ। প্রতিকূলে যাইতে সময় লাগে যদি 3t, অনুকূলে আসতে সময় লাগবে মাত্র t, কারণ সময় কম লাগবে, অনুকূলে সময় কম লাগবে কারণ অনুকূলে বেগ বেশি থাকবে। তাহলে প্রতিকূলে, প্রতিকূলে যাইতে যদি বেগ থাকে r কিলোমিটার পার আওয়ার, অনুকূলে আসতে বেগ হবে 3r কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে যদি 3t সময় লাগে, এই 3 গুণ সময় বেশি লাগে, সেখানে যদি বেগ কমতো আর কিলোমিটার পার আওয়ার হয়, অনুকূলে সেই বেগটা হয়ে যাবে তার 3 গুণ, কারণ স্পিড বেড়ে যাবে। এই জন্য 3 গুণ না হলে তো তার টি 3/1 হবে না, হবে হবে না। এখানে বলেছে ব্যস্ত আনুপাতিক হারে, এটা আনুপাতিক। তাহলে আবার বলি, প্রতিকূলে যাইতে যদি সময় লাগে 3t, অনুকূলে সেই জায়গা আসতে সময় লাগে মাত্র 3 ঘন্টা, 3/1।
তাহলে প্রতিকূলের বেগটা যদি হয় তার আর কিলোমিটার পার আওয়ার, অনুকূলের বেগটা হবে তার 3r। দেখেন এগুলি বিপরীত হয়ে গেল। এখানে বেগ বেশি সময় কম, এখানে বেগ কম সময় বেশি। দেখেন এখানে বেগ, মনে করেন এখানে প্রতিকূলে আসতে এটা সময় লাগতে, ধরেন এটা 4 ঘন্টা সময় লাগবে, তাহলে এটা সময় লাগবে কত? 12 ঘন্টা, 3 4 12। তাইলে এইটা এইটার 3 গুণ, তাইলে এইটাও হবে এইটাও হবে ওইটার কয় গুণ? 3 গুণ। কারণ 3 গুণ বেগ বেশি না হইলে 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। আমার কথা শুনেন, 3 ভাগের 1 ভাগ সময় লাগার জন্য বেগ 3 গুণ বাড়াই দিতে হবে। আর বেগ যদি 3 ভাগের 1 ভাগ করে ফেলাই তাহলে সময় 3 গুণ বেশি লাগবে। এই কথাটা এখানে বলছে ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাতিক ভালোভাবে আমার লাস্ট আমি আবার বলি শুনেন, যারা অনলাইনে শুনতেছেন তারা ভালোভাবে খেয়াল করুন। বি নাম্বারটা आंसर হবে। আবার শুনেন কি বলতেছেন সাদিকুন নাহার? সাদিকুন নাহার কি বলছেন? স্যার आंसर কি বি নাম্বারটা হবে? আমি आंसर তো আপনাকে জিজ্ঞেস করি নাই। স্যার বি নাম্বারটা কি आंसर হবে? আপনাকে आंसर আমি জিজ্ঞেস করি নাই। আসেন দেখি, তাইলে প্রতিকূলের সময় যদি 3টি লাগে 3 গুণ, অনুকূলের সময়ের 3 গুণ, তাহলে প্রতিকূলের বেগ যদি হয় আর, তার অনুকূলের বেগও হবে 3r। কারণ বেগ বেশি সময় কম, বেগ কম সময় বেশি, বেগ কম সময় বেশি, বেগ বেশি সময় কম। এখন আসেন দেখি আমরা বের করে ফেলছি। তাহলে অনুকূলের বেগ কত? r, প্রতিকূলের বেগ কত? 3r, 3r। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আপস্ট্রিম, সো আপস্ট্রিম, সরি সরি ডাউনস্ট্রিম স্পিড কত? 3r কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড কত? r কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার বোট স্পিড কত? ইন স্টিল ওয়াটার হাফ ইন্টু 3r প্লাস r, 2r। বোট স্পিড কত? 2r। আর কারেন্ট স্পিড হচ্ছে হাফ ইন্টু 3r মাইনাস r সমান সমান কত? শুধু r, শুধু r। এবার এদিকে তাকাও, এই বোট স্পিড আমরা যেটা পাইলাম এইটাই হচ্ছে এইটা। তাহলে আমি এখানে করতেছি, উপরে নিয়ে করতেছি, উপরে নিয়ে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা বলতে পারি উপরে চলে গেছি, আমরা বলতে পারি 2r is equal to 9/1/3। তাহলে 2r সমান সমান 27 এর 28 বাই 3। তাহলে r সমান সমান 28/6। তাহলে r সমান সমান 4 6 24, রইল কত? 4 6 2/3, এত কিলোমিটার পার আওয়ার। আনসার কত বের করছিলেন তখন আপনি? বি না? এই যে আনসার হচ্ছে এইটা। কারণ আর মানে কি? শুধু আর হচ্ছে কারেন্ট স্পিড। এই যে দেখেন, শুধু আর বলতে কি বোঝায়? কারেন্ট স্পিড। তাহলে আমরা বোট স্পিড পাইছি 2r। 2r বলতেই কি? 2r বলতেই হচ্ছে এই জিনিসটা। আর শুধু কারেন্ট স্পিড কত পাইছি? শুধু আর। তাহলে আর এর মান বের করতে পারলে কারেন্ট স্পিড বাড়িয়ে যাবে। বোট স্পিড তো অঙ্কতে দেওয়াই আছে 9/1/3। তার মানে 2r মানেই হচ্ছে 9/1/3।
এখান থেকে আর এর মান বাইর করলে 4/2 এইটাই হচ্ছে উত্তর। আচ্ছা, ওকে, আমরা পরেরটাতে যাই। পরেরটাতে স্পিড, a man can row 3/4 of a kilometer against the stream in এত মিনিট and return in এত মিনিট, the speed of the man in still water. সাদিকুল নাহার এটা করছে, আজ এটা করেন। জি স্যার। এটা করছেন সাদিকুল নাহার, এটা করেন। স্যার 3/4 অফ এ কিলোমিটার। মানে 1 কিলোমিটারের 3/1 ভাগ। A man can row 3/4 of a kilometer against the current stream 11 সমস্ত 1/4 মিনিট and returns in 7.5 মিনিট, the speed of the man in still water, মানে স্পিড অফ দ্য ম্যান মানে নৌকার বেগ, স্টিল ওয়াটার বলেই নৌকার বেগ। তাহলে আমার এগেইনস্ট দ্য কারেন্ট আরটা হচ্ছে রিটার্নস 7.5 মিনিট, তাহলে আমার ডাউন স্ট্রিম আপস্ট্রিম স্পিড। তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত, এদিকে তাকাও, 3/4 অফ এ কিলোমিটার, যা গেছে কত মিনিটে, 44, 11, 1/4 মিনিটে, 1 ঘন্টায় কতদূর। তাহলে 3, 4, 4 × 44 আর 45, 4 যাবে উপরে, 45 হবে নিচে, ইন্টু 60, এটা চলে গেল 3×15 = 45, 3×20 = 60, 20 কিলোমিটার/আওয়ার। আমি কি ভুল করছি নাকি, খেয়াল করে দেখেন। 4 × 44 = 45, উপরে 45, নিচে 4, উপরে নিচে 4 চলে আসবে, 3×15 = স্যার মনে ভুল আছে। কেমনে? আপস্ট্রিম স্পিড, আমি এটা কি করছি, এগেইনস্ট দ্য কারেন্ট, এটা আপস্ট্রিম ইজ না, এটা স্যার ডাউন, এখানে হচ্ছে স্যার 4 × 44 আর একে হলো স্যার 45 হবে। এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। এবার হচ্ছে তোমার ডাউন স্যার স্ট্রিম, 45 হবে, হ্যাঁ 48 হবে না, 45 হবে। 45, জি স্যার। এটা 45 না, 45 তো 3×45 কাটলাম না। এবার ডাউন স্ট্রিম স্পিড, স্যার 4 হবে। আচ্ছা, ডাউন স্পিড হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এত কিলোমিটার, 3 করে এন্ড রিটার্ন এত কিলোমিটারই, তবে 7.5 মিনিটে, 60 মিনিটে কতদূর।
তাহলে 3/4 স্যার উপরে হিসাব করতে একটু ঝামেলা আছে। ঝামেলা করলে আমার বলো কি ঝামেলা। স্যার ওই যে 3, স্যার আমি বলি স্যার 45 যে 15 দিয়ে কাটলে হয় 3, আর 60 কে 15 দিয়ে কাটলে হয় 4, আর এদিকে 4 4 কাটা, ওই যে 3 3 কাটা থাকে শুধু 4। স্যার 11 সমস্ত 1/4 এটাকে ভাঙাইলে স্যার 45/4 হবে। এটাকে 44 আর কে 45, এটা 45, জি স্যার। 44 কে 45, তাহলে নিচে কত, উপরে 45, নিচে কত 4 হুম ইনটু 60, তাহলে 3/4, 45 কে হুম উঠাই দাও, উপরে যাবে 4, নিচে 45 হুম ইনটু 60, তাহলে হুম 4 4 কাটা, 3 15 হ্যাঁ 45, 4 হ্যাঁ, 15 60, 4 15 60, হ্যাঁ 4। 3 15 45, এখানেই আবার ঠিক করে দেই, 3 15 45, 3 15 45, 4 15 60, 4 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে উপরে তোমার 2, নিচে হচ্ছে 15 ইনটু 60 সমান সমান 3 5 এ 15, কত 2, 30 দুগানে 60, 5 6 30 না, 6 কিলোমিটার পার আওয়ার। জি স্যার। আমার নৌকার বেগ চাইছে, বোট স্পিড ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ, 5 5 কিলোমিটার পার আওয়ার। এই ছিল ব্যাগের অঙ্ক। এরপরে আরো কিছু অঙ্ক আছে যেগুলো বিভিন্ন সময়ে, কিছু টেকনিক্যাল অঙ্ক আছে যেগুলো বিভিন্ন প্রশ্ন, পরীক্ষার প্রশ্নে পড়ে। এখানে অনেক অঙ্ক আমরা করে ফেলছি বিগত সালে, পরীক্ষায় এই 24টা মেয়েদের 2 4টা ছাড়া সবগুলি আসছে গত 15-20 বছরের মধ্যে। তবে কিছু কিছু অঙ্ক আছে অন্য জায়গা থেকে বা একটু টেকনিক্যাল অঙ্ক আছে, ওই অঙ্কগুলি আমরা সামনে করবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে। তবে এই জন্যই আমরা অঙ্কের এখানে এই চ্যাপ্টারটা করলে টোটাল বেসিকটা তৈরি হয়ে যায়। এরপরে যে কোনো কঠিন বা জটিল বা যাই বা একটু টেকনিক্যাল একটু অন্য রকমের অঙ্ক যখন থাকে তখন ওগুলো বুঝতে আর অসুবিধা হয় না, অল্পতেই বোঝা যায়। বা বিকজ এই 24টা বেগের অঙ্ক করার ফলে আমাদের ভালো একটা কনসেপশন তৈরি হয়ে যায় ছাত্রদের। সো একটু ইউ জাস্ট ওয়েট, ডোন্ট লিভ, আই এম জাস্ট কনক্লুডিং দ্য লাইভ স্ট্রিম। Okay, so this is the end of the class on rate today. In our next class, we will in our next video and the next class, we'll solve the problems of time. Merely the problems of time. In this video, in this video and the last video, we did the problems of rate. And the next video or in the next real class, we will complete the maths of time. We'll have these 25 problems in the next 2 videos. Okay, thanks for joining me here. See you in the next video.